मण्डलाकारं व्यक्तयेन सरसरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। যিনি অনাদিরাদি গোবিন্দ সেই ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে আমি শতকোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আমি প্রণতি জ্ঞাপন করি সামনে উপবিষ্ট সকল ভক্তি পথের অমৃত পথযাত্রী সকলকে আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মোহ কি, মোহ কেন হয়, মোহ কেন আসে। বলছে মোহ যদি কোনো ব্যক্তির উপরে পড়ে সেটা প্রেম নয়, আকর্ষণ হয়ে যায়। মোহ যদি কোনো বস্তুর উপরে পড়ে তখন সেটা চাহিদা হয়ে যায়। আর মোহ যদি কোনো সংস্কৃতির উপর পড়ে সেটা সংস্কৃতির রক্ষক হয়ে যায়। মোহ যদি কোনো বিজয়ের উপরে পড়ে সেটা কোনটা হয়ে যায়। মোহ যদি কোনো কর্মের উপরে পড়ে সেটা কর্ম সাধন হয়ে যায়। তাই প্রত্যেকটা ভালো জিনিসের কিছু ভালো গুণ আছে, আবার খারাপ দিকও আছে। তেমনি কোন জিনিসের যদি খারাপ জিনিসের আবার কিছু ভালো পজিটিভ দিকও কিন্তু আছে। তাই প্রত্যেকটা ভালো জিনিসের ভিতরে যেমন ভালো অবশ্যই আছে, খারাপটাও আছে। তদ্রূপ বলছে যে চিকিৎসা শাস্ত্রে যে আমাদের বিশেষ করে দেখছে যে আমাদের এই ব্রণ অর্থাৎ একনি হওয়ার পিছনে যে উপাদানটা দায়ী তার নাম হচ্ছে অ্যাডাপাইলিন বেনজোইল পার অক্সাইড। এটা একটা টক্সিন। এই টক্সিনটা এই ব্রণ হওয়ার জন্য দায়ী, এই অ্যাডাপাইলিন বেনজোইল পার অক্সাইড। তাহলে নিশ্চয়ই সেটা একটা বিষ টক্সিন। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা সেটা রিসার্চ করে পেল যে এই অ্যাডাপাইলিন বেনজোইল পার অক্সাইডের ভিতরেই মানুষের যে শরীরে যে সলি হয় অর্থাৎ যে অবাঞ্ছিত দাগ হয় সেই দাগের ওষুধ হিসেবে এই অ্যাডাপাইলিন বেনজোইল পার অক্সাইড ব্যবহার করা হয়েছে। তাহলে এই অ্যাডাপাইলিন বেনজোইল পার অক্সাইড হচ্ছে একদিক থেকে টক্সিন, অন্য দিক থেকে আবার ওষুধের কাজ করল। তদ্রূপ আমরা দেখি যদি ভগবান কাউকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, বুঝতে হবে যে সেই কষ্টের ভিতরে, দুঃখের ভিতরেই কিন্তু ভালো কিছু অন্তর্নিহিতই আছে, ভালো কিছু অবশ্যই আছে। খারাপের ভিতরেই ভালো কিছু থাকতে পারে, সেটা যদি আমরা বেছে নিই। তাই আমাদের এই খারাপের ভিতরে খারাপটাকে বর্জন করে তার ভিতরে উৎকৃষ্ট জিনিসটাকে আমাদের আস্বাদন করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতাতেও কিন্তু সেই একই কথা বলছে। সাংখ্যযোগের 62 এবং 63 নম্বর শ্লোকে বলছে যে ধ্যানত বিষয়ং পুংস সঙ্গ তেজ উপজায়তে সংঘাত সংজয়তে কাম কামৎকৃত বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ স্থিতি বিভ্রম স্থিতি বিভ্রনাশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রণশ্যতি। অর্থাৎ মানুষের এই যে ইন্দ্রিয়ের আসক্তি থেকে কামের উৎপন্ন হচ্ছে, কাম থেকে ক্রোধের উৎপন্ন হচ্ছে, ক্রোধ থেকে মোহ সৃষ্টি হচ্ছে, মোহ থেকে সৃষ্টি হচ্ছে স্মৃতি বিভ্রম, আর এই স্মৃতি বিভ্রম হওয়ার ফলে হচ্ছে বুদ্ধিনাশ, আর এই বুদ্ধিনাশ হওয়ার ফলে মানুষের সর্বশেষে হচ্ছে প্রাণনাশ। তাই এই প্রাণনাশ এই যে ধাপে ধাপে এইভাবে হতে হতে প্রাণনাশ এই জড় জগতে আবার কিন্তু এসে কিন্তু আমরা আবার কিন্তু এই ত্রিতাপ দুঃখই কিন্তু ভোগ করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে এই লোভ লালসা মোহ মত মাৎসর্য থেকে আমাদের কিন্তু দূরে থাকতে হবে।
আর এই দূরে থাকতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ধর্ম পথে আসতে হবে, আমাদের ধর্ম করতে হবে। তাহলে আমরা ধর্মটা কেন করব, আর ধর্মটাই বা কি? বলছে, যদি একটু সিম্পল ভাবে বলি তাহলে বুঝি। বলছে ধর্ম অর্থাৎ ধর্মরে অর্থাৎ ধর্মরে মানে কি? আমাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে ধর্মরে মানে আমাকে ধর, আমাকে ধরলেই ধর্ম হবে। সাধারণ অর্থে বলছে ধর্মটা কি? বলছে যাহা ধারণ করে জীব প্রকৃত অর্থে বেঁচে থাকতে পারে সেটাই ধর্ম, সাধারণ অর্থে বলছে। আর ব্যাপক অর্থে কি বলছে? যে শ্রেষ্ঠ ধর্ম কি? এই মনুষ্য ধর্ম। এই মনুষ্য ধর্ম কোথায় থাকে? সনাতন ধর্মে। মনুষ্য ধর্ম কি? মানুষ হতে হবে। মানুষ হতে গেলে কি করতে হবে? এই মনুষ্যত্বকে আগে জাগ্রত করতে হবে। আর এই মনুষ্যত্বকে জাগ্রত করতে গেলে কি করতে হবে? নিজেই নিজেকে চিনতে হবে। আর নিজেই নিজেকে চিনতে গেলে কি করতে হবে? এই সাধন ভজন পথে আসতে হবে। আর এই সাধন ভজন পথে আসতে গেলে কি করতে হবে? গুরুকে ধরতে হবে। তাহলে গুরুকে কিভাবে ধরবো? বলছে গুরুর অনুগত হয়ে অনুশীলনের মাধ্যমে আত্মতত্ত্ব উপলব্ধি করাই হচ্ছে ধর্ম। যেখানে আত্মতত্ত্বের উপলব্ধি নেই সেটা কোনো ধর্ম হতে পারে না। তাহলে আমাদের আগে আত্মতত্ত্বের উপলব্ধি করতে হবে। আর আত্মতত্ত্বের উপলব্ধির মাধ্যমে আমরা কিন্তু এই ধর্মপথে আসতে পারব। তাহলে বলছে যে আমরা ধর্মপথে আসতে গেলে তাহলে তারপরের স্টেপটা আমাদের কি? বলছে শিক্ষা গুরু অথবা দীক্ষা গুরুর সান্নিধ্যে আসতে হবে। শিক্ষা গুরুর সান্নিধ্যে কেন আসবো? বলছে গুরুর অনুগত হয়ে অনুশীলনের মাধ্যমে আত্মতত্ত্ব উপলব্ধি করা হচ্ছে শিক্ষা গুরুকে ধর্মের মাধ্যমে ধরা। সেটা অনেকেই হতে পারে, অনেক গুরু হতে পারে। আর দীক্ষা গুরু হচ্ছে একজনই হবে। সেটা হচ্ছে কি? বলছে দ্বি শব্দের অর্থ দিব্য জ্ঞানকে প্রজ্বলিত করা, আর ক্ষয় শব্দের অর্থ ক্ষয় হওয়া। অর্থাৎ দিব্য জ্ঞানের মাধ্যমে পাপকে ক্ষয় করা হচ্ছে দীক্ষা। তাহলে দীক্ষা আমরা কেন নেব? আমাদের দিব্য জ্ঞানকে প্রজ্বলিত করার জন্য। আর দীক্ষা নিব গুরুর মাধ্যমে। গুরুর কাজটা কি? বলছে গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ নাশ করা। অর্থাৎ যিনি অন্ধকারকে নাশ করেন তিনি হচ্ছে গুরু। তাহলে আমাদের এইভাবে কিন্তু গুরুর সান্নিধ্যে আসতে হবে। আর গুরুর সান্নিধ্যে আমরা কেন আসবো? একটা চারা গাছ রোপণ করে যেমন বেড়া দেওয়া হয়, সেই চারা গাছটার সুরক্ষা করার জন্য প্রোটেকশন হিসেবে বেড়াটা কাজ করে, তেমনি এই মানব জীবনে আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি। এই মানব জন্মটাকে ধর্মের পথে এনে বেড়া দেওয়ার কাজটাই করেন কিন্তু আমাদের দীক্ষা গুরু। তাই দীক্ষার আমাদের আওতায় কিন্তু আসতে হবে। তাই বলছে যে আমরা এই স্বাদের মানব জন্ম পেয়েও আমার আমিত্ব পেয়ে নিত্য বস্তুকে ভুলে গিয়ে অনিত্য বস্তু নিয়ে আমরা সবাই মত্ত আসছি। এটা করলে কিন্তু হবে না। বলছে আমি ছিলাম কোথায়, আমি এসেছি কোথায়, আমি যাব কোথায়? আমি ছিলাম সেই অপ্রাকৃত জগতে, এসেছি এই প্রাকৃত জগতে। সময় হলে কিন্তু আবার চলেও যেতে হবে। তাই আমাদের যাওয়াটা যেন সুন্দর হয়, আমরা যেন মৃত্যু পূর্বে ভয় কারা পায়। উদাহরণস্বরূপ আমার গোস্বামী চরণ প্রভুরা বলছেন যে ধরুন যাদের পরীক্ষার প্রিপারেশন ভালো,
তারা পরীক্ষার হলে যেতে কিন্তু ভয় পায় না, কেননা তার যেটাই দিক সেটাই সে কিন্তু উত্তর দিয়ে আসতে পারবে। তদ্রূপ যদি আমাদের এই মানব জীবনটা যদি ভগবান ভক্তি পথে কাজে লাগিয়ে দিই, যদি ভগবান সেবায় যদি আত্মনিবেদন করি, তাহলে মৃত্যুর ভয় কিন্তু তখন আর থাকবে না। মৃত্যুটা তখন হবে আনন্দদায়ক। তাই আমাদের মৃত্যুটা যেন আমাদের মৃত্যু না হয়। মৃত্যুটা হচ্ছে কি বলছে, মৃত্যু হচ্ছে দেহে থেকে প্রাণটা বেরিয়ে না গেলেই মনে হয় ভালো হয়। আমার এখনো অনেক চাহিদা, কামনা, বাসনা, অনেক কিছু বাকি আছে, এইটা হচ্ছে মৃত্যু। আর সমাধি হচ্ছে কি? সমাধি হচ্ছে যে ভগবানের জন্য আমার এই পরমাত্মাটা উৎসর্গ করা। আমি এখানে এসেছি পরীক্ষা দিতে, সেই পরীক্ষার প্রস্তুতিটা কেমন হয়েছে তার উদাহরণস্বরূপ হিসেবে আমার মৃত্যুর পূর্বে আমার দেহটা মৃত্যু যেন না হয়, সমাধিস্থ যেন হয়। তাই পণ্ডিতরা বলছেন যে তোমার মৃত্যু যেন না হয়, তোমার মৃত্যুটা থেকে সমাধি হয় ভালো, সমাধিস্থ হয় ভালো। তাই এই সাধন ভজন দীক্ষা শিক্ষা বিনে আমাদের কিন্তু এই মানব জন্ম কিন্তু পরিপূর্ণতা লাভ করবে না। তাই এই বলে আমি আমার আলোচনাকে এখানে বিশ্রাম রাখলাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।